হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুচিত্রা চলে এলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ভিডিও বা ব্লগ যেটাই বলো না কেন নিয়ে। তো আজকে ভাবলাম যে কিছুই করব না, আজকে একটা দিন ছুটি। কিন্তু না, ছুটি নয়। রান্নার ছুটি হতে পারে, কিন্তু কাজের তো ছুটি নয়, রান্নার ছুটি নয়। আর ঘরের একটু ছুটি ছাটা পেলে ভালো লাগে না? ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদি মনে করতাম যে মা আজকে জানো স্কুলে বলেছে ছুটি আছে, মানে তার পরদিন কি আনন্দ, ছুটি 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 করে বেড়াতাম। তাই এটাও ভাবলাম আজকে রান্নার ছুটি, বাহ। কিন্তু দেখলাম না, কাজের তো ছুটি নাই, রান্নারই ছুটি। তো কাজ তো করতেই হবে। তো শুরু করে দিলাম, বিছানাটাকে তুলে একটু ঝেড়ে নিলাম, জানলার পর্দা টর্দা একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরের যে কাজ আছে সেই কাজগুলো, মানে বাসন মাজা। আমাদের যেরকম বাসন থাকে ঠাকুরেরও তো আছে বলো। সেই বাসনগুলো ভালো করে মেজে গুছিয়ে নিলাম। ভাবলাম যে আজকে যখন রান্না নেই, তো রান্নাঘরটাকে নিয়েই আজকে একটু পরিষ্কার করি, তাই তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি। আর দেবে টুকিটাকি কাজগুলো না সচরাচর অন্যান্য কাজের মধ্যে করতে গেলে খুব অসুবিধে হয়। আমরা প্রতিদিন হালকা ফুলকো করে কিছু ঝাড়পুছ করি, কিন্তু ডিপ ক্লিন কিন্তু আমাদের সহজে হয় না। এই আজ করব কাল করব বলে থেমে থাকে আর কি। আর থামতে যখন থাকেই, মানে থেমে যখন থাকে, তখন দেখবে ততক্ষণে মোটা একটা তেল কাস্টে পড়ে যে রান্নার জায়গাগুলো একদম তেল ছিটে ছিটে হয়ে যায়। এই যখনের কাজ তখনই যদি করে নেওয়া হয় না, খুব উপকার হয়। তো যাই হোক, তাই ভাবলাম আগে এই কাজগুলো করে নিই, কেন যদি আমি রান্নাঘরে ঢুকে পরিষ্কার করতে শুরু করে দিই, তারপর এই কাজগুলো দেরি হয়ে যাবে, তখন না ওটা হবে না এটা হবে। তো তাড়াতাড়ি করে বাসি জামাটা অনেকক্ষণ আগেই ছাড়া হয়েছিল, কিন্তু মেলা হয়নি। ওই যে চিন্তা করলাম যে একবারে ছাদে যাব ফুল তুলতে, তখন ওটাকেও মেলে দিয়ে আসবো আর ফুলটা নিয়ে আসবো। বারবার ওঠানামা করতে গেলেও তো সময়টা চলে যায় বলো। এইভাবেই তো গুছিয়ে কাজ করতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি, আর এই বিড়ালটা দেখো আমার পিছে পিছে ঘুরছে। কোথার থেকে এসছে এর মা একে নিয়ে জানি না, তো এর মা তো আর নেই। তো এই ছোটোর থেকে এখানে আছে, সেই হিসাব করে একে রাখা খাওয়া, ওর মা যেহেতু বেঁচে নেই তো ওকে দুধ এনে খাওয়ানো, এই করতে করতে আজ বড় হয়ে গেল। আর মায়া বলে না, মায়া এমন একটা জিনিস, সত্যি। সে মানুষ হোক আর অন্য কোনো জীবজন্তু হোক, প্রত্যেকটার উপরই মানে টান থেকে যায়। তো একে ওই জন্য এতটাই টান পড়ে গেছে যে একে আর ঘর থেকে তাড়ানো হয়নি। আমাদের সঙ্গে একটা অতিথির মতো, মেম্বারের মতোই রয়েছে। এই যে যেখানে যাচ্ছি সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা ওই যে বললাম আজকে একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেবো। তো একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি যেইভাবে ডিপ ক্লিন করি সেটাই করছি। আমার এটা মনে হয় এটা আমার সব থেকে সহজ কাজ। অনেক ধরনের হ্যাক দেখি যেটা আমার পছন্দ হয় না, মানে সেই হ্যাকে আমার মনে হয় না কোনো কাজ হয়, শুধু হ্যাকই হয়। যাই হোক, হয়তো ভাবছো যে আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, এটাই ঠিকই। গরম জিনিস দিলে দেখবে যে জিনিসটা যত নরম হয়, তো ওই জন্য আর সার্ফ বা ডিটারজেন্ট যে যেটা ইউজ করো না কেন, আমি সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে প্রথমে এই জায়গাটাকে ভিজিয়ে দিচ্ছি। যেখানে যেখানে আমি পরিষ্কার করব, তেল কাজটা মনে হচ্ছে যে বেশি আছে, সেখানটা ভিজিয়ে দিলাম যাতে ময়লাগুলো নরম হয়ে যায়। তারপরে একটা স্কচব্রাইট নয়, এরকম একটা খসখসে জিনিস দিয়ে, আগে বালি দিয়ে ঘষতাম, ওতে বালি দিয়ে ঘষলে আর একটা প্লাস্টিক দিয়ে ঘষলে না খসখসে স্কার্বের মতো ভালো ওঠে। তো এখন আর বালিটা দিই না, এটা কিনে এনেছি, এই স্ক্রাবটা দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। দেখো কত সুন্দর ময়লাগুলো উঠে যাচ্ছে। যে কোনো জিনিস দেখবে, শুধু এই জায়গাটা না, জামা কাপড়ও যদি আমরা 10-15 মিনিট ভিজিয়ে রাখি না উষ্ণ গরম জলে, বিশেষ করে শীতকালে, অনায়াসে দেখবে ময়লাগুলো উঠে যায়। বা যদি রোদে ফেলে রাখা যায়, কটকটে রোদে। আর এই সব জায়গাগুলোর জন্য যে বাসনপত্র ছিল সেইগুলোও ভালো করে একবারে ধুয়ে নিচ্ছি, নিয়ে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে দেবো। তারপরে এই জায়গাটা ঘষার পরে ভালো করে আমি একটা ন্যাকড়া দিয়ে আবার 2-3 বার করে জল পাল্টে পাল্টে মুছে নিচ্ছি। মানে ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে ধুয়ে পাল্টে নিচ্ছি। হয়তো এইভাবে তোমরা অনেকেই করে থাকো, তো আমার মনে হয় এটাই সব থেকে সহজ। দেখো একদম চকচকে এবং সাদা হয়ে গেছে। একটু গরম জল দিয়ে তোমরাও কিন্তু করে দেখতে পারো। গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ফুটিয়ে একটু 2 মিনিট 10 মিনিট, যার যেরকম হাতের সময় থাকবে ততক্ষণ তোমরা অন্য কাজও করতে পারো। তো আজকে বিয়ে বাড়ি আছে, ওই যে বললাম রান্নার ছুটি, কিন্তু কাজের ছুটি নয়। তো বিয়ে বাড়িতে যাবো, বারবার ডাকছে, টিফিন চলে এসছে, আসো খেয়ে যাও নিয়ে যাও। তো আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি করে ওই জায়গাটা শুধু বাসনগুলো ধুয়ে রেখে আর রেডি হয়ে নিলাম। একটা শাড়ি পরে নিলাম, কারণ বিয়ে বাড়ি আর এমনি যাব। তো আমি খেয়ে এসেছি, আমি আর আমার শাশুড়ি মা আর আমার কর্তামশাইয়ের জন্য লুচি আর তরকারি নিয়ে এসেছি। ও গিয়েছে একটু ব্লাড টেস্ট করাতে,
তো ও তো আর এখন খাবে না, তা বললাম ওর জন্য নিয়ে যাই। তারপরে তো ওর জন্য নিয়ে আসা হয়েছে, আমরা খেয়ে চলে এসেছি। আর ওর জন্য তো নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছো। তারপরে গায়ে চাদর ছিল, গায়ে চাদরে যেন কাজ করছিলাম, মনে যেন অস্বস্তি হচ্ছে, ওইভাবে তো হয় না। এইদিকে পিঠটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ওই চাদরটাকে খুলে দিলাম। আর ওই যে বললাম যে জায়গাটায় আমি সব মুছে রেখে গেছি, একটু শুকিয়ে গেল। এবার জায়গাটাকে আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর যেটা করছি আমি, বালিশের যে কভার আছে সেই কভারটা লম্বা যেহেতু, এইটা আমি কাজে লাগাই। আমার সেরকম না, কি বলবো, বাসন রাখার যে ঝুড়িগুলো হয় একটা আছে, সেটা আমি বড় বড় বাসনগুলো মেজে উবুর করে রাখি। আর এই ছোটোখাটো জিনিসগুলো এখানটায় আমি এই কাপড়টা পেতে দিই, বালিশের কভারটা। তাতে এই যে ছোটোখাটো জিনিসের যে জলগুলো থাকে না, এই কাপড়টার মধ্যে টেনে নেয়। তাতে কি হয়, সুবিধে হয়, এই জায়গাটা আর বেশি ময়লা হয় না। যখন মনে হয় মাঝে মাঝে এই কাপড়টাকে আমি তুলে আর সুন্দর করে জলে কেচে নিই বা সার্ফ দিয়ে কেচে নিই, যখন যেরকম মনে হয় করে নিলে আমার জায়গাটা পরিষ্কার থাকে এবং আমার বেশি মোছামুছিও করতে হয় না। তারপরে কিছু জিনিস আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর কিছু জিনিস আমি আমার র্যাকে গুছিয়ে রেখে দিয়েছি। আমি যে বললাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, তাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু বাসনপত্র আমি এখানটায় রেখে দিই। আর আমার কাছে অনেক ডিব্বা আছে, সেই ডিব্বাগুলোকে আমি ওই বাসন র্যাকের উপর সুন্দর করে গুছিয়ে রেখে ধুয়ে, যাতে আমার যখন সুবিধে হয় আমি তখন সেইভাবে কাজ করতে পারি। দেখো রান্নাঘরটা আমি কিভাবে ক্লিন করলাম। আর পুরোটা তোমাদের দেখাইনি, কেন দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে না, ওই একই ঘষা মাজা করতে দেখতে কাউরই ভালো লাগে না। তো যাই হোক, এবার যাব দুপুরে খাওয়া দাওয়া করতে। তো মেয়ে স্কুল দিয়ে চলে এসছে, মানে আসেনি, আনতে গেছে ওর বাবা। এই জায়গাটা কালকে রাত্রে আমার মেয়ে গুছিয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন গুছিয়েছে। এটা কুচকে মেয়ে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজে। তো দেখি ঘরে এসে ওর মেয়েকে বলে গেছিলাম কোথাও বেরোবি না, ঘরেই থাকবি, ঠাকুমা নিচে টিভি দেখছে, তুই কিন্তু ঘর ছেড়ে কোথাও বেরোবি না, এখানে ওখানে যাবি না, বারবার ওকে বলে গেছি। তো দেখো, তো এইভাবে সাজিয়েছে, এখানে এমনভাবে সাজিয়েছে যে একটা নিতে গেলে আর একটা পড়ে যাবে। আর ওর বাবাকে গাছের ডালে বসিয়ে দিয়েছে, নিজেও গাছের ডালে ঢুকে বসে আছে, ওর বাবাকেও গাছের ডালে বসিয়ে দিয়েছে। এইদিকেও দেখো, ওর বাবাকে গাছের ফাঁকে ফাঁকে বসিয়ে দিয়েছে। এটা আবার পড়ে যাচ্ছে, আবার সরাতে গেলেও এসে কান্না করবে, স্কুলে গিয়েছে এসে কান্না করবে। আমি রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ির জন্য বারবার, আর ও আসলে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। তো কেমন লেগেছে বলো। আর এই ছাতাটা না, আমরা যখন মেঘালয় ঘুরতে গিয়েছিলাম তখন কেনা হয়েছিল। এই ছাতাটা কিছুতেই কিনে দেবো না, কিন্তু কি কান্না করছিল, উফ, যে বললাম এত দাম দিয়ে এই একটা জিনিস কেনা আমার পক্ষে সম্ভবপর নয়। তো যাই হোক, সেটাকে এখনো অবধি যত্ন করে রেখেছে, এটাই সৌভাগ্য। তো চলো কমেন্ট করে জানিও। তো দেখো, এই যে বিয়ে বাড়ি, আমার একটা ননদের বিয়ে হচ্ছে, খুড়তুতো ননদ, মানে মামাতো, খুড়তুতো নয়, মামাতো ননদের বিয়ে হচ্ছে। তো চলো সবাই মিলে বিয়েটা এনজয় করি, আর তোমাদের যতটুকুনি পারবো দেখানোর চেষ্টা করি। আর এই যে একটু সকালে একটা শাড়ি পরেছিলাম, এখন আবার একটা সাদা টাইপের শাড়ি পরেছি। এই সব জিনিস, শাড়িগুলো না সচরাচর তো পরা হয় না কোনো অনুষ্ঠান ছাড়া, বাড়িতে ধরো চুড়িদার নাইটি এইসবেই কেটে যায়। তো আর কি, যদি ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরের। এই যে আমার মেয়ে কর্তা সব এক জায়গায় বসে আছি। তো আর কি, চলো তোমরাও খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেল। টাটা, সবাই ভালো থেকো।